হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের যে MDC3 বা CC3 পেপারটি রয়েছে, এই পেপারটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন ভারতের দাস ব্যবস্থা সম্পর্কে মেগাস্থনিসের বক্তব্য। অর্থাৎ মেগাস্থনিসের মতে ভারতে দাস প্রথা ছিল কি না। মেগাস্থনিস বলেছিলেন দাস প্রথা ছিল না। তার এই ভুল ব্যাখ্যা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি 5 নম্বরের প্রশ্ন উত্তর এই ভিডিওতে। তো দেখো উত্তরটি যেভাবে লিখবে, মৌর্য যুগের সমাজ ব্যবস্থার একটি অপরিহার্য উপাদান হলো দাস প্রথা। উল্লেখ্য যে বৈদিক যুগের সময় থেকে ভারতে দাস প্রথা সমাজের একটি অন্যতম অঙ্গ হিসেবে পরিগণিত হয়ে আসছিল। মৌর্য ভারতে দাস প্রথার প্রচলন কী ধরনের ছিল সে সম্পর্কে ভারতীয় সাহিত্যিক উপাদান, বিশেষত অর্থশাস্ত্র, বৌদ্ধ জাতক গ্রন্থগুলি ও মনু সংহিতা আমাদের সাহায্য করে থাকে। এছাড়া দাস শব্দটির উল্লেখ বেশ কয়েকবারই আছে অশোকের কয়েকটি অনুশাসনে। মেগাস্থনিস ও তার পরবর্তী গ্রিক লেখকরা ভারতের দাস প্রথার প্রসঙ্গে উল্লেখ করেছেন, তবে সেগুলিতে মূলত এর নেতিবাচক দিক প্রতিফলিত হয়েছে, যা প্রসঙ্গত উল্লেখ করে করা যেতে পারে যে ভারতীয় সাহিত্যিক তথা শিলালৌকিক উপাদানগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে দাস শব্দটির উল্লেখ আছে, কৃতদাস শব্দের উল্লেখ কম। অপরদিকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও মেগাস্থনিস কৃতদাস শব্দটি প্রয়োগ করেছেন। প্যারা করে দেখো, ভারতীয় সাহিত্যগত উপাদানগুলিতে দাস প্রথার প্রচলনের কথা লিপিবদ্ধ হলেও বিদেশীয় বিশেষ করে গ্রিক লেখকদের বিবরণে আপাত দৃষ্টিতে এর কোনো সমর্থন মেলে না, বরং এর বিপরীত কথাই শোনা যায়। মেগাস্থনিসের ইন্ডিকা থেকে উদ্ধৃত করে স্ট্রাবো বলেছেন যে মেগাস্থনিস লিখেছিলেন সব ভারতীয় স্বাধীন এবং তাদের মধ্যে একজনও কৃতদাস নেই। স্ট্রাবো আরও লিখেছেন দাস নেই বলেই তাদের সন্তানের প্রয়োজন নেই। অ্যারিয়ানও তার বিবরণে লিখেছেন মেগাস্থনিস ভারতবর্ষ সম্বন্ধে একটি আশ্চর্য বিষয়ের উল্লেখ করেছেন এবং তা হলো ভারতবাসীগণ সকলেই স্বাধীন, কেউ কৃতদাস নয়। ডায়োডোরাস লিখেছেন ভারতীয়দের মধ্যে কেউ কোনো অবস্থাতেই দাস হয় না। সুতরাং স্ট্রাবো, অ্যারিয়ান, ডায়োডোরাস মেগাস্থনিসের বিবরণ উদ্ধৃত করে ও নিজেরা যে সকল মন্তব্য করেছেন তার ভিত্তিতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সমকালীন ভারতে অর্থাৎ খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে দাস প্রথা ছিল না। প্যারা করে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে ভারতীয় সাহিত্যিক উপাদান বিশেষ করে অর্থশাস্ত্র মনু সংহিতার বর্ণনার সঙ্গে উক্ত গ্রিক লেখকদের মতের এই বৈসাদৃশ্য কেন? সাহিত্যিক মৌর্য ভারতে সাহিত্য কি মৌর্য ভারতে দাস প্রথা ছিল না, না মেগাস্থনিস তার অনুগামীরা কোনো এক জায়গায় ভুল করেছেন? বিভিন্ন পণ্ডিত এর ব্যাখ্যা দিয়েছেন এবং বেশিরভাগই মেগাস্থনিসের এই বিশেষ পরিচিত উক্তি সব ভারতীয় স্বাধীন এবং তাদের মধ্যে কেউই একজন দাস নেই এই জের টেনে সিদ্ধান্তে আসার চেষ্টা করেছেন। বলা বাহুল্য সকলেই মেগাস্থনিসের এই বক্তব্যকে ভুল ও অতিকথা বলে চিহ্নিত করেছেন। স্টাইন দাবি করেছেন যে মেগাস্থনিসের এই বক্তব্য পুরোপুরি ভুল। রমেশচন্দ্র মজুমদারের মতে চন্দ্রগুপ্তের শাসনকালে পাটলিপুত্রে আগত গ্রিক পর্যটকের দাস প্রথা সম্পর্কে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ছিল। আর.সি. মজুমদার ও তার অনুগামীরা মনে করেন যে ভারতে দাসদের প্রতি প্রচলিত দয়ালু ও মধুর আচরণ তাকে বিভ্রান্ত করেছিল। ইতিহাসবিদ রিস ডেভিডস মন্তব্য করেছেন যে ভারতে দাস প্রথা অবশ্যই ছিল, তবে দাসদের বেশিরভাগই ছিল গৃহদাস। দাসদের সংখ্যাও ছিল বিশেষ উল্লেখযোগ্যভাবে কম এবং তাদের প্রতি আচরণও ছিল অনেকটা উদার। দাসদের প্রতি মধুর ও উদার ব্যবহারই সম্ভবত মেগাস্থনিসকে মুগ্ধ করেছিল, কেননা তার পরিচিত গ্রিস ও রোমের দাস প্রথার সঙ্গে তা ছিল একেবারেই ভিন্ন প্রকৃতি। সম্ভবত এই কারণেই তার ধারণা জন্মিয়েছিল যে ভারতে দাস প্রথা ছিল না। আবার এমনও হতে পারে যে তার কিছুকাল আগে ওনেসিক্রিটাসের বর্ণিত মুসিকানস রাজ্যে দাস প্রথার অনুপস্থিতি তাকে বিভ্রান্ত করেছিল। তিনি হয়তো ওনেসিক্রিটাসকে অনুসরণ করেছিলেন। শেষ প্যারা, দাস প্রথা সম্পর্কে মেগাস্থনিসের মন্তব্য যে সম্পূর্ণরূপে ও সমগ্র ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয় তা প্রতিপন্ন করার জন্য তিনি সমকালীন পর্যটকের কিছু ভুল উক্তি তুলে ধরার চেষ্টা করেছেন। উদাহরণস্বরূপ তিনি এলিয়ানের মন্তব্য ভারতীয়রা সুদের বিনিময়ে অর্থ ধার দেন না, তারা জানেন না কিভাবে ধার দিতে হয়, তা তুলে ধরেছেন। আবার ওনেসিক্রিটাস যে বলেছেন মুসিকানস রাজ্যে দাস ছিল না তা সত্য, কারণ তিনি এমন একটি অঞ্চলের প্রসঙ্গে মন্তব্য করেছেন যেখানে প্রকৃতই দাস ছিল না। অনুরূপভাবে যদি মেগাস্থনিসের বক্তব্য কোনো বিশেষ এলাকার ক্ষেত্রে ব্যবহৃত হতো তাহলে তা বিবেচনা করার যুক্তি ছিল, কিন্তু ভারতে তখন কোনো দাস ছিল না এই মন্তব্য ত্রুটিপূর্ণ, কেননা সমকালীন ভারতীয় ঐতিহ্যে এর বিস্তৃত বিবরণ আছে। এই ছিল মেগাস্থনিসের দৃষ্টিভঙ্গিতে বা মেগাস্থনিসের উক্তিতে বা মেগাস্থনিসের বর্ণনায় ভারতের দাস প্রথার উপরে
5 নম্বরে টিকা প্রশ্ন উত্তর, এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।